হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছে। তো আজকে হলো যে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে 6:30। তো রান্না বান্না বসাবো, ছেলের স্কুল আছে। তো কালকে প্রচণ্ড ঝড় হয়েছে, আজকে আবার বেশ সুন্দর রোদ, কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়ে আছে, রোদটা গায়ে লাগছে না। আবহাওয়া কখন কী হয় বলা খুবই মুশকিল। তো যাকে বেশি কথা এখন আর বাড়াই না, আর এদিকে আবার লেট হয়ে যাবে, আমি স্কুলের প্রস্তুতি নিই। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। কেমন করে সুইমিং করতে হয় দেখাও দেখাও, এরকম করে, কেমন করে, এরকম করে জাম্প করে সবাই, দুইটা আঙুল হাত দিয়ে, এই তো। ও হো হো হো, যাও দরজা খুলো, ওপেন ওপেন দ্য ডোর। চলো, টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট, আমি স্কুলের টাইম। চলো লেটস গো। ওকে দিয়ে আসি এখন স্কুলে বলতে স্কুলের গাড়ি। তো ছেলেকে দিয়ে আসলাম, আর এখন সকালে একটু ব্রেকফাস্ট করব। আম কিনে এনেছিলাম কালকে, তো আমের সাথে মুড়ি। এখন তো আমের সিজন, আর আমার আম হচ্ছে খুবই ফেভারিট। ভাত খাওয়ার পর বলো, সকালে বলো, এনি টাইম আমাকে আম দিলে পরে আমি আম নিয়ে একদম শান্তি করে আমি আম খাবো। তো যাকে চলো এখন একটু ব্রেকফাস্ট করি, তারপরে আবার কাজে লেগে পড়ে থাকতে হবে সারাটা দিন। তো বাড়ির জন্য এই যে নেওয়া হলো রুই মাছ, তো চিতল মাছ, অনেক রকমের মাছ খাওয়া হলো কন্টিনিউয়াসলি। তো রুই মাছটা হলে পরে আমার বেটুর অনেক সুবিধা হয়। তো সঙ্গে ইলিশও আছে, তো ভাবছি ইলিশ মাছটাও নেব। বিড়ালগুলো পাহারা দিচ্ছে মাছের। তো আরেকটা নেওয়া হলো যে ইলিশ, রুই মাছ হলো, এখন ইলিশটা নিয়ে নিচ্ছি। তো এই যে ইলিশ মাছটা নেওয়া হলো, বলছিল তো ভাজা খাবার, বাট ভাজা না, ইলিশ মাছটা আই গেস ভালো হবে। তো ইলিশ মাছটা সর্ষে ভাপা করা হবে, আর এদিকে তো রুই মাছ নেওয়াই হলো। তো চলো, এদিকে সকালবেলারও খাওয়া দাওয়া, এদিকে পাতলা করে মুসুর ডাল করতে বলেছে, পাতলা করে মুসুর ডাল করেছে, আলু করলা ভাজা, আর এই যে আলু দিয়ে সোয়াবিনের তরকারি। তো আমার এই যে স্নান কমপ্লিট হলো, ভালো করে মাথায় শ্যাম্পু করলাম, যেহেতু কালকে তেল দিয়েছি। তো এখন হচ্ছে পুজো দেবো, পুজো টুজো দিয়ে একটুখানি বসবো, কারণ আমি সকাল থেকে আর বসারই এক ফোঁটাও টাইম পাইনি। হয়রান হয়ে গেছি, হয়রান। রোজ দিন একই রকম মানে রুটিন চলছে। এখন সামার ভ্যাকেশন পড়বে জুনের 1 তারিখ থেকে, তখন থেকে একটু নিস্তার পাবো। বাবারে, একটা মাস অন্তত আরাম করি। আর ঘুরতে যাওয়ার জানি না আদৌ কোথাও ঘুরতে যাওয়া হবে কি না, কারণ একটু হাজব্যান্ডের একটু দৌড়াদৌড়ি চলছে, তো যার জন্য দেখি এখনও অবধি সেরকম কোনো কিছু প্ল্যানিং নেই। আমাদের আবার হুটহাটভাবে প্ল্যানিং হয়ে যায়, যদি সব কিছু ঠিক থাকে তাহলে যদি একটু ঘুরতে যাই তাহলে যাব, দেখা যাক, পরেরটা পরে হবে। তো চলো আগে আপাতত পুজোটা দিয়ে আসি। তো রান্না হচ্ছে আমাদের ইলিশ মাছের ভাপা চলছে। এখন একটু ঘাটবা নাকি? চড়াই দিছি, ওইটা মধুমিতা আছে সঙ্গে, একটু মুখে দিয়ে দেখবে। ইলিশ মাছ একটু হালকা করে নাড়ি,
অবস্থা ভালো না, চার চতুর্দিকে সব বাড়ি ঘর ভাঙা পড়তেছে, এটাকে বুঝাচ্ছি, কোয়েল, এখন অবস্থা খারাপ। কেস করে দিবে যে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, বীভৎস রোদ আজকে। তো যাই হোক, আমি এই যে বেরোচ্ছি ছেলেকে আনতে যাওয়ার জন্য। আসলে এই জিপিএসটা না থাকাতে না খুব অসুবিধা হচ্ছে, অনেক আগে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোদের মধ্যে, আর প্রচণ্ড পরিমাণে রোদ। অল্প স্বল্প হলো করে তাও একটা কথা ছিল, বীভৎস পরিমাণে রোদ উঠেছে। এই গরমে নাজেহাল অবস্থা, রাস্তায় একটা লোক নেই, লোক তো নাই একটা কুকুর বিলারও উঠছে না, এমন অবস্থা, কি পরিমাণে রোদ। যাকে চলো যাই, আগাই, ছেলেকে নিয়ে আসি তাড়াতাড়ি। তো ছেলেকে নিয়ে চলে এসেছি, আর আসার সময় যে নিয়ে আসলাম নলের গুড়ের আইসক্রিম। এত গরম লাগছে না, গরমে আর থাকা যাচ্ছে না আইসক্রিম ছাড়া, কি বলবো। তো এই যে আইসক্রিম, চলো খাই। তিনজনের জন্যই নিয়ে এসছি, আর শ্বশুরমশাই আর বর্ত ওরা নেই, ওরা তো কলকাতাতে। চলো। তো আমাদের এই যে ইলিশ মাছের ভাপা, ছোট সাইজের ইলিশ। তো ছোটো সাইজের এই ইলিশটাই নেওয়া হলো হচ্ছে 500 টাকা কিলো করে। তো এই ইলিশগুলাই কি হয় যে দেখো কি সুন্দর তেল ছেড়েছে, আর একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আমাদের বাড়িতে ইলিশ খাওয়া হলে প্রায় দিনই যখন নিয়ে আসা হয় এই 1200 টাকা, 1300 টাকা, 2000 টাকা করে কিলো মাছগুলোর, কিন্তু ওই মাছগুলো একটা ফোঁটা টেস্ট নেই, একদমই টেস্ট নেই। আর এই মাছটার এত সুন্দর স্মেল বেরিয়েছে, এটা মানে কি বলবো, অলরেডি আমার মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এটা অসম্ভব টেস্টি হবে। তো আমি যেটা দেখেছি যে ছোটো সাইজের ইলিশগুলোই অনেক বেশি টেস্টি ওই বড় সাইজের ইলিশের তুলনায়। এদিকে দেখি দেখি কেমন লাগছে, পেছনে ঘোরো। এই যে ও ব্যাগ নিয়ে নিয়েছে। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি হচ্ছে একটু ঘুরতে, যেহেতু ওর সামার ভ্যাকেশন আজকে থেকে শুরু। তো অনেক হোমওয়ার্ক করলো, সামার ভ্যাকেশনের হোমওয়ার্ক আমাদের কমপ্লিটই হয়ে গেল প্রায় বলতে গেলে, আর কিছুটা বাকি আছে, বেশিরভাগটাই ও করে নিল। এত ওর করার ঝোঁক, এখনই করবে এখনই করবে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে বৈশাখী মেলাতে। তো বৈশাখী মেলা তো শিলিগুড়িতে দুটো এসছে, তো আমরা যাব হচ্ছে ইস্কন মন্দিরের ওখানে, মানে ইস্কন রোডের ওখানে যে বৈশাখী মেলাটা এসেছে সেখানে যাব। তো চলো যাই, বেরোচ্ছি আমি, শাশুড়ি মা, আর হচ্ছে আমার বেটুলি। চলো। তো যাই হোক, এই যে আমরা বেরোলাম, তো টোটো আমাদের এই যে ঢুকবে র্যাপিডো, তারপরে এসে রওনা হয়ে গেছে। তো আমরা এই যে ইস্কন মন্দিরের এখানকার মেলাটাতে আসলাম, কিন্তু এমন মানে অদ্ভুত ধরনের লাগতেছে, ভূতের মতো। লোকজন কিছুই নেই, অথচ বলছে যে গতকাল নাকি উদ্বোধন হয়েছে। কি যে চিন্তা করি, এখানে যাই নাকি ওই আমরা চেকপোস্টেরটাতে যাই। দাঁড়াই, তুই দেখে আয়। কি অবস্থা, অদ্ভুত ধরনের মেলা, লোকজন নেই, ফাঁকা। চারটা মেলা আরম্ভ হচ্ছে না একসাথে, আগে ওই স্টেডিয়ামে মেলা হয়তো, ওইটাই বেটার ছিল। স্টেডিয়ামের বৈশাখী মেলাটা ওইটাই ভালো হইতো। দেখি তো, লোকই নেই, টিকিট কাউন্টারও ফাঁকা, একটা লোক নেই। হায় হায় হায়, ঢুকে লাভ নাই, জিনিসপত্র এখানে কিচ্ছু নেই। শালুগড়াতেই যাই, এসছি যখন এত দূর, শালুগড়াতে কাছে। চলো ওইটাতেই যাই, এটাতে গিয়ে লাভ নেই, বেকার। তো এখানে আর ঢুকবো না, এখানে মেলাটা পছন্দ হলো না। আরেকটা মেলা যেটা, ওটাতে যাই। ফার্স্ট টাইম কোনো মেলাতে এসে আমাদের উল্টা পাশে ঘুরে যেতে লাগছে। হ্যাঁ, গন্ডগোল হয়েছে। চলো, আর কি করা যাবে, চলো। তো যাকে ওই মেলা থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে চেকপোস্টের মেলাতে।
মেলা, সেই কোন একটা শেষ মাথায় হচ্ছে মেলা, বৈশাখী মেলা। এমন জায়গায় এসে মেলা বসছে, ভগবান। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে। মানে এটা উল্টা দিক না? না না, এটাই সোজা, ওই সামনেই আসলাম ফাইনালি মেলাতে। দাঁড়াও দাঁড়াও বাবি আসো। এখানকার গতকাল যে কালবৈশাখী ঝড় হয়েছিল, ওই ঝড়ের মধ্যে এখানে গেটটা যেটা ছিল, মেন গেটটা, কুচবিহার রাজবাড়ির আদলে তৈরি করা গেট, সেই গেটটা কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে, পুরোপুরি ভেঙে একদম ড্যামেজ। ওই জন্য এই যে গেট বানানোর কাজ আবার নতুন করে চলছে। এখানকার ভিউটা ভালো, এই যে পিছন দিকে পাহাড়, সামনে এই সাইডটাতে হলো চাম্পাশড়ি, আর এই দিকটা হলো চেকপোস্ট। তো চলো, এই যে টিকিট কাটা হয়ে গেছে, এবার ঢুকে খেলনা ভেতরে ভেতরে চলো, কি আবার খেলনা দেখবো, চলো। তো এই যে ঢুকলাম, এখানে প্রথমেই আছে কি দাদা, কি যে লেখা আছে বোঝাই যাচ্ছে না, ঢাকা পড়ে আছে। তো যাই হোক, এই যে মুর্শিদাবাদের শাড়ি 650, মুর্শিদাবাদের শাড়ি, এই যে মুর্শিদাবাদি শাড়ি 650 শাড়ি, এগুলো মুর্শিদাবাদ, এগুলো কি শাড়ি? আরে দাঁড়া না, চলো। দোকানপাট আসলে লন্ডভন্ড হয়েছে, গতকালের যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তার জন্যই সব লন্ডভন্ড হয়ে গেছে। সেই এই যে এই একটা দোকান এখানে না, এই যে পাতলা এই সেগুলো কি যে নাম তো জানি না, বাট খুব ভালো লাগলো। আমি একটা নিলাম গ্রে কালারের, মানে ফ্যান্সি এগুলো, মানে ঠান্ডার জন্য তো আর না, এগুলো হচ্ছে ওই ফ্যাশনের জন্য। এই যে আমি নিয়েছি এখানে, এই যে এটা বাড়িতে গিয়ে আমি একবারে দেখাচ্ছি, চলো। ও ক্লে নিবে, ক্লে, দেখি ক্লে কোথায় আছে, ওখানে আছে নাকি এখানে আছে, চলো আগে ঘুরে দেখি, আগে ঘুরে দেখি, চলো। লেদারের ব্যাগ, নাইটি, 200 টাকার নাইটি, ট্যাটু। ওই যে নাগরদোলনা শুরু হয়েছে। এই সুতির কটনের এই শার্টগুলো না ভালো, বেশ এই যে কটনের। কি ও শাড়ি কাপড় কিনবো না, তুই ক্লে কিনবি? বাবা, তোর ক্লে কেনার জন্য কি শাড়ি কাপড় কিনবো না? কেন শাড়ি কাপড় কিনবো না রে? দাঁড়া, আরে কিনবো, দাঁড়া। চলো, এদিকে কি আদিবাসী হেয়ার অয়েল, হ্যাঁ এদিকেও আছে, এই যে কাঠের সরঞ্জাম সব, এদিকে যে আচার, আবার আচারের দোকান এইখানে না, এটা কিসের ক্যান্ডি। চলো আসো, এইদিকে দিকে নোংরা, এই সাইডে আবার দোকান কিসের। এখানকার মেলাটাই বড়, ওইটা ছোট। এখন এই সাইডটা ঘুরছি। ড্রাগন না অন্য কিছু দেখি, কিছু একটাতে উঠি, দেখি কিসে উঠি। দেখো তো বাবি কি করছে। এদিকে সব খেলনার দোকান বাচ্চাদের, বাট ও তো আমাদের বলে এসছে আজকে ও কিছু নেবে না, ও খালি জাস্ট ক্লে নেবে। তো ক্লে নেওয়ার হয়ে গেছে, তো যার জন্য কোনো ওর বায়না নেই আজকে। চলো, কারণ কয়েকদিন আগেই ওর অনেক কয়টা খেলনা এনে দেওয়া হয়েছে, নিউ খেলনা অনেকগুলো এনে দেওয়া হয়েছে। তো এখানে আবার জলপরি এসছে, জলপরি
এদিকে সব রাইডগুলো হচ্ছে এই দিকটাতে। ওয়াও, জলপরি, কে যাবে জলপরি দেখতে? ওয়াও, আরে বাবা দেখো কত উপরে উঠছে রে, দেখেছিস? এটাতে উঠলে আমাকে একা উঠতে হবে, তোমাকে তো এখানে উঠানো যাবে না। হ্যাঁ, এদিকে সব হচ্ছে ফুড স্টল, আইসক্রিম, ভটুরা, পাও ভাজি, আর এই যে নাগরদোলনা। লোক সংখ্যা খুবই কম, ভিড় সেরকম নেই, একদমই হালকা। এদিকে এটা আবার আরেকটা আছে অদ্ভুত ধরনের রাইড। তো যাই হোক, আমি এখন বেডুলিকে নিয়ে উঠবো এই যে ড্রাগনে। ধরো এটার এই রাইডটা শেষ হবে, তারপরে আমরা উঠবো। ওই দেখো, তুমি ওইটা দেখো কিরকম রাউন্ড রাউন্ড হচ্ছে, ওই যে ওইটা দেখো। মানে এটা নৌকার মতো নিচ্ছে, বাট এটা খালি ঘুরছে ব্যাপারটা। তো আমরা এই যে ড্রাগনে বসে পড়েছি। দাঁড়াও, আরও প্যাসেঞ্জার উঠবে তারপরে না। আর এখান থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। হোয়াট আ ওয়ান্ডারফুল, হোয়াট আ ওয়ান্ডারফুল। নাইস ইংলিশ। দাঁড়াও বাবা। কিন্তু আমাদের মেলাটা খুব হয়ে গেছে দূরে, এটা হচ্ছে একবারে শেষ মাথায় চলে এসছে। আমরা শিলিগুড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসি, যা পরিস্থিতি। একটু কাছাকাছি হলে পরে বেটার হতো, অনেক ভালো হতো। আমি আর আমার বেটুলি উঠেছি ড্রাগনে। আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? হ্যাঁ, ইয়েস, ওকে। ভালো করে শুরু হয়ে গেছে আমাদের ড্রাগন। আরে বাপ রে বাপ। আচ্ছা না, ও গ্রিন গাড়িতে চেয়েছে, ওকে ইয়েলোতে বসিয়ে দিয়েছে, ওটাই বলছে। তো এখান থেকে এখন নেব হচ্ছে পিৎজা। ছেলের আমার বেটার খিদে পেয়ে গেছে রাইড করে ঘুরে টুরে। তো আর তো সেরকম খাবার কিছু পাচ্ছি না ওর এখান থেকে। তো এখানে এই যে পিৎজা পয়েন্ট আছে, পিৎজা পয়েন্ট থেকে নিচ্ছি পিৎজা। তো ওর জন্য নেব হচ্ছে মার্গারিটা পিৎজা নর্মাল। এই যে পিৎজা নিয়েছি মার্গারিটা প্লেন। তো উপরে একটু কর্ন দিয়ে দিতে বলেছি, ওই জন্য একটু কর্ন দিয়ে দিয়েছে। চলো, তো এখানে ওই যে ও বসে বসে পিৎজা খাচ্ছে। আর এই যে এই রাইডটা দেখার জন্য ওয়েট করে আছে। রাইডটা হচ্ছে খতরনাক রাইড। বাবারে বাবা, আমাকে যদি গিফটও করে তাও আমি উঠবো না, ডেঞ্জারাস। তো এই যে এই খতরনাক রাইডটা দেখে এখন হচ্ছে আমরা বাড়ির জন্য বেরোচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার তোমাদের সাথে।